সে তার ক্ষমতার মসনদ ছাড়তে চাই নাই, শেষ পর্যন্ত সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। 2024 সালের 19শে জুলাইতে শহীদ হওয়া শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। আপনারা সবাই জানেন গত 2024 সালের 19শে জুলাইতে সে পুলিশের গুলিতে শহীদ হন। পুলিশ খুব কাছ থেকে তাকে আসলে গুলি করে হত্যা করে এবং অনেকে আসলে দেখি এই জিনিসগুলোকে এখন বিভিন্ন দিকে টার্ন করানোর ট্রাই করে যে পুলিশ নাকি মারে নাই, এই জাতীয় অনেক পোস্ট আসলে দেখি। সেখানে দেখে এই বিষয়গুলো আসলে তখন অনেক হাসি আসে আমার কাছে। অনেকে আছে এগুলো অস্বীকার করতে চায়। আমি জানি না, মানে আপনারা এখানে যারা আছেন তারাও যদি কখনো অস্বীকার করেন, আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। আমি আমি কিন্তু আসলে আপনারা যে কথা যে স্লোগানটা বলতেছেন না, এই স্লোগানটা আমি নিতে পারি না, কারণ আমার ভাই মারা যাওয়ার আগে এই সেম স্লোগানটা আমি দিছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পরে যে আসলে এটা আমার নিজের ছোট ভাইয়ের রক্ত হবে এই জিনিস আমি কখনো চিন্তা করি নাই। আপনারা যে কথাটা বলতেছেন আমি চাই, ইনফ্যাক্ট আমরা সকল শহীদ পরিবার চাই এই কথাটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন। যে কোনো ক্ষমতা টাকা কোনো কিছুর কাছে যাতে আপনাদের এই জিনিসটা যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, শহীদদের রক্ত বৃথা যেতে দিব না, এই জিনিসটা যাতে আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন, এই জিনিসটা আমরা সকল শহীদ পরিবারেরা চাই। আমার ভাই যখন মারা যায় তখন তার কেবল 19 বছর বয়স ছিল এবং অতটুকু বয়সেই দেশের জন্য যে টানে সে বের হয়েছিল সেই একই টানে লাখো ছাত্র জনতা সবাই কিন্তু আন্দোলন করতে রাজপথে নেমে এসেছিল এবং ফলস্বরূপ গণহত্যাকারী, খুনি, স্বৈরাচারী, গুমকারী, অবৈধভাবে নির্বাচিত তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে কিন্তু এমনি দেশ ছাড়েনি, শেষ পর্যন্ত সে তার ক্ষমতার মসনদ ছাড়তে চাই নাই, শেষ পর্যন্ত সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। এটা আমার কাছে এখনো মনে হয় বিষয়। কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়া যে আছেন উনি বলে গিয়েছিলেন যে শহীদদের হত্যার বিচার হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। এই কথাটা আমরা আসলেও সকল শহীদ পরিবার আমরা আশা করব আপনারা আসলেও কেউ প্রত্যেকটা শহীদ, আমাদের এখন বর্তমানে গ্যাজেটে আছে 844 জন শহীদ, এই 844টা হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমি আশা করব আপনারা আসলেও কেউ ঘরে ফিরে যাবেন না। কারণ আমাদের যাতে দিন শেষে এই জিনিসটা মনে না হয় আমার ভাইটা শুধু শুধু মারা গেছে, এই কথাটা যাতে কখনো আমাদের বলা না লাগে। যদিও অনেক সময় এখনো কষ্টে এই কথাটা বলে ফেলি যে মনে হয় এমনি এমনি মারা গেল, চেঞ্জ তো কিছু হইলো না। একটু আগে বলে গেল না, চাঁদা কিন্তু ঠিকই হয়, চাঁদাবাজি ঠিকই হয়, শুধু পকেট চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এই চেঞ্জটা চাই নাই, আমরা চাইছিলাম পুরা দেশটা বদলায় যাবে, কিন্তু সেটা কিন্তু এখনো পসিবল হয় নাই। কিন্তু যতদিন বা যতক্ষণ পর্যন্ত পসিবল না হবে আমি আসলেও চাবো আপনারা সবাই আসলেও ঘরে ফিরে যাবেন না। কারণ আমরা সবাই যখন আন্দোলনে নামছিলাম রাজপথে কেউ কিন্তু জানতাম না এটার এন্ডিং যে 5 আগস্ট হবে, এটা আমরা কেউ জানতাম না। আমরা কিন্তু ওই প্রিপারেশন নিয়েই নামছিলাম, যতক্ষণ আমরা আমাদের দেশটাকে বদলাতে না পারবো ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, এরকম একটা ইন্টেনশন আমাদের ছিল। আমরা বলি না আমরা সবাই বাংলাদেশ পন্থী, আমরা কোনো রাজনৈতিক পন্থী না, আমরা সবার আগে নিজের দেশটার কথা চিন্তা করি। এখানে আপনাদেরকে একটা কথা বলি, বিচার নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব তাজুল ইসলামের কাজে কিন্তু সন্তুষ্ট, মোটামুটি উনি অনেক কিছু করছে, কিন্তু সেম ভাবে আমাদের কিন্তু অসন্তুষ্টির জায়গাটাও আছে। যেহেতু বিচারের কথা প্রসঙ্গে আসলাম আমি তাই বলছি। আপনারা হয়তো জানেন যে সকল শহীদ পরিবার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা করেছে তা কিন্তু না, কোর্টে থানায়ও কিন্তু মামলা করেছে, সবাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিচ করতে পারে নাই। এখানে যারা শহীদ হয়েছে সব না একেবারে মিডল ক্লাস লো ক্লাস থেকে শহীদ হয়েছে, ওরকম এলিট ক্লাস কেউ ছিল না যে সবকিছু জানে, সব জায়গায় তাদের কানেকশন আছে। তো অনেকে আছে কোর্টে এবং থানাতেও মামলা করছে। আপনাদের জানা আছে কিনা জানি না, বিভিন্ন কোর্টের যে মামলা হয়েছে সেই মামলা থেকে বিগত মাসগুলোতে 570 জন আসামি জামিন হয়েছে। এবং আমরা আসলে শহীদ পরিবার এই বিষয়গুলো নিয়ে হতাশ যে আপনাদের দিক থেকে এটা নিয়ে আমরা কোনো সাড়া পাই নাই। আমরা আশা করব আজকে যেহেতু আপনাদের সকলের সামনে এই ব্যাপারটা আমি বলেছি, আপনারা এই জিনিসটা নিয়ে কনসার্ন হবেন এবং যে
কোর্ট থেকে তাদের জামিন হয়েছে, যে জাজ তাদের জামিন দিয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন, এটা আমি আশা করি। যেহেতু আপনারা বলছেন যে বিচার হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না, এটা যাতে শুধু মুখের কথা দিয়ে সীমাবদ্ধ না থাকে, আমরা কাজেও দেখতে চাই। আমাদের সকল শহীদ পরিবারদের সাথে কিন্তু আপনাদের একটা ঘনিষ্ঠতা আছে। আপনারা অনেক সময় বাসায় আসেন, আমাদের বাবা মার সাথে দেখা করে যান, কথা বলে যান। এই জিনিসটা আমরা অনেক বেশি পছন্দ করি। আমরা এই জিনিসটা ভালো ফিল করি যে না, আপনারা ভুলেননি আমাদের কথাটা। কারণ আমি মনে করি এই যে এনসিপি আছেন, তারপর যুব শক্তি বা আজকে যে নতুন দল আসবে, এই টোটাল দল, আমি মনে করি এদের সবার বৈধতা হচ্ছে আমাদের শহীদ পরিবার এবং আহত যারা আছে তারা। আমি আপনাদের সামনে এখন একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হল।